বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। কয়েকদিন থেকে ইউটিউবে এবং ফেসবুকে কিছু ভিডিও আমার চোখে পড়েছিল। সেখানে সেই ভিডিওগুলোতে শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাতির নাতি শ্রী অগ্নিমান চক্রবর্তী, তার কিছু ভিডিও, তার কিছু ছবি দেখিয়ে নানারকম কুকথা, অপবাদ এগুলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন এইগুলোই করাই তাদের কাজ। তো সেখানে কি দেখিয়েছেন, তারা কিছু ভিডিও দেখেছেন যেখানে সেখানে সেই অগ্নিমান চক্রবর্তী, কত আর বয়স হবে, 20-22 বছর বয়স হবে, সে মাতৃ মানে মায়ের, তার মায়ের থেকেও যারা বয়সে বেশি, এরকম কিছু মায়েদের সাথে নাচানাচি করছিল। আচ্ছা, তারপরে কিছু ভিডিও দেখেছে যে কিছু মেয়েদের পাশে তার ছবি দেখে, হ্যাঁ মেয়েদের পোশাকগুলো হয়তো মানে একটু অনুন্নত ছিল, এগুলো দেখে তারা জানাচ্ছে দেখুন এইসব ফুর্তি করছে আপনাদের স্টুডির পয়সায়, এরা দেখুন কী কী করে বেড়াচ্ছে। আর সাথে সাথে অনেকেই আবার কেউ বলেছে, মানে একজন বলেছে, নামগুলো ঠিক মনে রাখতে পারবো না, সে আবার বলছে যে ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, বা কেউ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে এখন যে তাদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, এই নেই সে নেই, হ্যাঁ এই দেখুন এদের আপনার ইষ্টবিধি বসায় তারা এই ফুর্তি করে বেড়াচ্ছে। আচ্ছা, আরেকজন বলছেন যে মানে এই যদি এই বংশে যদি এরকম কেউ, এইরকম যদি সদস্য থাকে, তাহলে সেই বংশে কি করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে আপনারা বলেন ভগবান ঠাকুর অবতার, তা আমি কি করে হয় এটা? এবং এত সুন্দর করে তো তারা বলেননি, তারা তো শত্রু ভাবাপন্ন হয়েই আছে, তারা তারা ঠাকুরকে, ঠাকুর অনুকূলচন্দ্রকে চাচ্ছে তাই ভাবে ছোট করছে, নিন্দা করছে, বদনাম করছে। তো আমি এদের বিরুদ্ধে, এদেরকে নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না, আমি ইন্টারেস্টেড নই, কারণ এরা এই জাতীয় ব্যক্তি, আমি এর আগেও অনেক ভিডিও করেছি, এরা এই জাতীয় কিছু ব্যক্তি আছে যাদের এগুলোই কাজ, এদেরকে কিছুতেই শোধরানো যাবে না। আমার তো মানে আমি তো ব্যর্থ অন্তর্পক্ষে। যারা বুঝতেই চায় না, যারা মূর্খ, যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের দাবি করে, তাদের ভক্তি আছে, তারা তাকে ভালোবাসে, তাকে মানে, এগুলো প্রকৃতপক্ষে কিন্তু তারা মানে না। এরা প্রকৃতপক্ষে ধর্মের কথা বলছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে যদি, তো অ্যাকচুয়ালি এরা কাউকেই শ্রদ্ধা ভক্তি করে না। নিজের বাবাকে যে শ্রদ্ধা ভক্তি করে, সে অন্যের বাবাকেও শ্রদ্ধা ভক্তি করতে জানে। এরা ভালো সংস্কার নিয়ে জন্মলাভ করেনি, এদের জন্মসংগত সংস্কারই গণ্ডগোল আছে, পিতামাতা ভালো সংস্কার দিয়ে আনতে পারেনি এদের পৃথিবীতে। এদেরকে নিয়ে ভিডিও করছি না, আমি করছি আমার কিছু গুরু ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখে আমাকে বলছে দাদা এগুলো, এগুলোতে কিছু বলো, এই ব্যাপারটা কি, তারাই আমাকে চলে পাঠিয়েছে। তো তাদের উদ্দেশ্য, আর যারা ধরুন মানে অল্প বিশ্বাসের অধিকারী, ঠাকুরকে দীক্ষা গ্রহণ করেছে, অল্প দিন হয়েছে, তাদেরও একটু বিশ্বাস এখনও পাকা বা সেরকম গভীর হয়ে ওঠেনি, তার ফলে তারা এইগুলো দেখে একটু হলেও বিভ্রান্ত হয়ে ওঠে। তা আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি, যারা জানতে চায় ব্যাপারগুলো নিয়ে,
শুনুন, ব্যাপার হলো যে ভিডিওগুলো আমি দেখেছি, দেখিনি তা না, দেখেছি। সব কিছু দেখার মধ্যে না দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার থাকে। মনটা যদি নোংরা থাকে, আমি যে স্তরের মানুষ, আমি সব কিছুতেই সেই স্তরের কিছুই দেখব, সেই লেভেলেরই জিনিস আমার চোখে পড়বে। চরিত্রহীন কি চরিত্রবানকে কখনো বুঝতে পারে? নিজ চরিত্রের প্রতিফলনে অন্যকে সে বিচার করে। ভাবছে যে তারা এই ক্যাটাগরি, তাই সব কিছুতে ওরকমই দেখে। কেউ যদি সুন্দরভাবে নাচে, আনন্দে নাচে, সেই নাচটার মধ্যেও তারা খারাপ দেখতে পাচ্ছে। ঠিক ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুকে নিয়ে, অনেক কিছুকে নিয়ে, এই যে কিছু মানুষ সেই হিন্দু ধর্মের মধ্যেও আছে এবং অন্যান্য ধর্মের মধ্যে তো আছেই। শ্রীকৃষ্ণকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তারা কম অপবাদ, কম নিন্দে করে না। এবং আমাদের শুধু শ্রীকৃষ্ণ নয়, আমাদের হিন্দুদের দেবদেবী নিয়ে তাদের কটাক্ষ, তাদের ব্যঙ্গ বিদ্রুপের শেষ নেই। তো তারা তো বুঝতেই পারে না, তারা মূর্খ, তারা তাদের মানে গোঁড়ামিতেই পরিচালিত হচ্ছে যে আমার যেটা সেটাই ঠিক, বাকি সব ভুল, আমার ধর্মমত এটাই একমাত্র সঠিক, বাকি সব ভুল। তারা এটাই নিয়ে চলছে। আপনি যান না, আপনার খবর নিশ্চয়ই পান, যেমন বাংলাদেশে প্রায় শোনা যায় হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ভেঙে দিয়েছে মুসলমানরা। এক ভিডিওতে একদিন দেখছি যে একজন মুসলিম আলেম বা মৌলানা যাদের বলা হয় আর কি, তো সেখানে দেখছি যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন লম্পট বলছেন। কি বলবেন এদের? তার কথা হচ্ছে যে ওই যমুনা নদীতে যখন গোপীরা স্নান করছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাদের যে কাপড়গুলো লুকিয়ে রেখেছেন, তো এইটাকে নিয়ে বলছেন যে এ তো মহিলাদের সাথে কুকীর্তি করেছে, খারাপ কাজ করার পরে এ কী করে ভগবান হয়? ভগবান তো প্রশ্নই নাই, তাকে লম্পট চরিত্রহীন বলে আখ্যা দিয়েছে। খারাপ লেগেছে, আমি আমার সাধ্যমতো প্রতিবাদ করেছিলাম কমেন্টে। তারপর তার যে এমনিতে নর্মালি চলতি একটা কথাই হয়েছে, অনেকে বলতে থাকে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিল্লা। মানে তার লীলার উদ্দেশ্য, তার লীলাকে না বুঝে, তার প্রেমকে না বুঝে, তার প্রেমকে আমার মতো করে কামজ প্রেমের মধ্যে ফেলে দিয়ে, কামজ প্রেমে আখ্যায়িত করে, আমিও ভাবছি যে আমি আমার কামের দ্বারা বশীভূত হয়ে আছে, তিনিও কামের দ্বারা বশীভূত হয়ে গোপীদের সাথে লীলা করছে। এইসব উল্টোপাল্টা কথা ভগবান শ্রীকৃষ্ণের নামে কি নেই? কিন্তু যারা তাকে ভালোবাসা, তা তো ভালোবাসছেই, বাসবই। শ্রীকৃষ্ণ আপনার শুধু নয়, শ্রীকৃষ্ণ সবার প্রতি ঘটে ঘটে তিনি রয়েছেন। আমরা তাকে জাগাতে পারছি না বলে আমাদের এই জাতীয় উল্টো পাল্টা মন্তব্য, কথাবার্তা। তো এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, তো তার দৃষ্টিভঙ্গি ভুল, নিজের মতো করে ভাবছে, তাই এইসব উল্টোপাল্টা কথা বলছে। এত মানে মূর্খ, চোখ থাকতে অন্ধ, চোখে ছানি পড়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছে অবজানন্তি মামরা মনসিং তরুম আশ্রিত পরম ভাব অজানত মহভূত মহেশ্বর। আমরা এবার কতটুকু তাকে বুঝতে পেরেছি? ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারা এত সহজ। আমরা অনেক সময় বলছি না এই শ্রীকৃষ্ণই সব, অবশ্যই তিনি সব, কিন্তু এই সব বললাম, কিন্তু সেই অনুযায়ী কি তিনি যদি সব হয়ে থাকেন, তার মতো করে কি তাকে যদি আমরা ভালোবেসে থাকি, এটা ভালোবাসার লক্ষণ? আমি মানি একমাত্র শ্রীকৃষ্ণকেই মানি বলছি ঠিকই, কিন্তু এই মানার, আমি যে তাকে মানি, আমার মানাতে তাদের কী যায় আসে? তার কী যায় আসে? তাকে মেনে চলার লক্ষণ কি? তাকে মেনে চলে আমার জীবনে কি হলো? আমার চারিত্রিক উন্নতি কি হলো? আমি অন্যান্য
মহাপুরুষ বা যে কোনো সম্মানীয় ব্যক্তির প্রতি আমি কী সম্মান প্রদর্শন করলাম, আমি কী শিখলাম তার কাছে, তাকে ভালোবেসে তাকে পুজো করে আমার জীবনে কী উন্নয়ন ঘটলো? আমার চোখ তো সবসময় নোংরাই দেখছে, আমার চোখ কতখানি পবিত্র হলো, আমার দৃষ্টি কতখানি শুদ্ধ হলো। ওই রকম মানে কৃষ্ণের কথা শুনি না, অবশ্য কৃষ্ণকে কোলে করে নাচি, গীতা পাঠ করি, কিন্তু গীতা পাঠের চরিত্রের সাথে গীতা পাঠের কোনো সম্পর্কই নেই। ওই জাতীয় মানে ধর্ম ধার্মিক না ধর্ম কথক হয়ে কি লাভ? এই জাতীয় ধার্মিকদের সাথেই ধর্ম কথক বলা যেতে পারে, বা তথাকথিত ধার্মিকদের সাথেই প্রকৃত ধার্মিকদের যুদ্ধ চিরকালই ছিল। এবার এই শ্রী অগ্নিমান চক্রবর্তীর ভিডিওগুলোকে দেখে বলছে যে আপনাদের স্ত্রী পয়সায় দেখুন এরা ফুর্তি করছে। আরে মূর্খ, কিছু জানো না, বোঝো না, ভিতরে ঢোকো না, ভিতরে ঢুকে অন্বেষণ করার চেষ্টা করো যে স্ত্রী পয়সা কীভাবে ব্যয় হয়, তুমি বুঝে গেলে এই যে স্ত্রী পয়সা তারা করছে। আবার বলছো যে এই যে বৃত্তি দাদারা কমিশনের পিছনে ছুটছে, দীক্ষা মানে কমিশন, কিছু আইডিয়া কিচ্ছু নেই। এদেরকে কি বোঝাবো? এদেরকে বোঝানোর দরকার নেই, আমরা বুঝি। তাদের এত টাকার প্রতি নজর, টাকাটাই সব। আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করছি, টাকা তো তুচ্ছ আমাদের কাছে। চেষ্টা করে যাচ্ছি যে জীবনকে তার সঙ্গে উৎসর্গ করতে, টাকাটাতেই আটকে আছেন আপনারা। হ্যাঁ, আমরা সব দিতে পারি তার জন্য, এরকমই আমরা চেষ্টা করে চলেছি, সাধনা করে চলেছি। আপনার গায়ে লাগে কেন এত? আপনাদের গায়ে লাগে কেন এত? আমি করবো আমার ইষ্টবিধি, আমার গুরুকে আমি দেব। আপনাদের যে গুরুকে আপনি দেন, কিছু যদি দেন, আপনার বাবাকেও যদি কিছু দেন, সে নিয়ে কি কৈফিয়ত করেন? কৈফিয়ত তলব করেন, বাবা টাকা দিলাম তুমি কি করলে? সেটা তো দক্ষিণা হয় না, সেটা বেতন হতে পারে, সেটা সেটা পারিশ্রমিক হতে পারে, কিন্তু এটা ভালোবাসার দানে এরকম প্রশ্ন আসে না। জানি এগুলো তো এর আগেও ভিডিওতে বলেছি, বুঝুক না বুঝুক। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে তার অনেক লীলাকে নিয়ে যে অপব্যাখ্যা হচ্ছে, তাদের কি যারা করছে তারা ওই ক্যাটাগরির লোক, কোন ক্যাটাগরি জানে, এদের কিছুতে বোঝানো যায় না। একটা গল্প বলি, দুই বন্ধুর মধ্যে তর্ক হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। সেক্ষেত্রে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, তুই যদি আমাকে বোঝাতে পারিস তা আমার বউকে তোকে দিয়ে দিবি। ঠিক? হ্যাঁ ঠিক। চলছে তর্ক, সে কিছুতেই বুঝতে পারছে না একজনকে যাকে বোঝানো হচ্ছে। যাই হোক, বহুক্ষণ পরে সে যা কিছুতেই বোঝাতে পারলো না, যে বোঝাতে চেষ্টা করছিল সে চলে গেল। সে চলে যাওয়ার পর যে ওই বন্ধুটি যে বলেছিল আমার বউকে দিয়ে দেবো বোঝাতে পারলে, তার বউ বোঝে। সে তো ভয়ে ছিল তখন, যে যদি বুঝে যায় তাহলে তো আমাকে দিয়ে দেবে, আমি কী করবো? তো বলছে, তুমি কি আমাকে দিয়ে দেবে? তুমি বললে যে ও যদি বোঝাতে পারে আমাকে দিয়ে দেবে। তো বলছে, আরে ভাগলি, তুমি এত চিন্তা করছো কেন? ও যতই বোঝাক না কেন, আমি তো বলবো বুঝি নাই। তো কে ঠিক, আপনারা তো ঠিক কী করে বোঝাবো? আপনারা তো বুঝেন না, বুঝতে চাইবেন না, কারণ আপনাদের শত্রু মনোভাবাপন্ন ও বৃত্তির নিয়েই আপনাদের জন্ম। মহাপুরুষদের পেছনে শত্রু করাই আপনাদের জন্ম, কারণ আপনারা ভালো সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেননি। দুঃখের সেই কথাগুলো বলা হচ্ছে, ভালো সংস্কার আপনার বাবা মা দিতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমার তো প্রত্যেক মহাপুরুষ বলুন, ভগবান শ্রীকৃষ্ণ তো প্রশ্নই আসে না, গৌরাঙ্গদেব, মহাপ্রভু গৌরাঙ্গ, তারপর ধরুন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, লোকনাথ বাবা, ভারতের সাধু সাধিকে একটা বই পড়েছি আমি, প্রত্যেকের জীবনী পড়ে আমি অনুপ্রেরণা লাভ করেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। এইটাই হচ্ছে আমার গুরুর শিক্ষা, শ্রী ঠাকুরের শিক্ষা। তিনি বলেছেন যে অমানিকেও মান দিতে হবে,
আর সাধুগুরু সাধুগুরুদের তো প্রশ্নই নাই, তার সাধক এমনি এমনি হয়নি, হাজার হাজার মানুষ তাকে এমনি এমনি অনুসরণ করেনি। আজও, শুধু তৎকালীন যুগের কথা বলছি না, আজও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, এর আগে ভিডিওতে বলেছি, আর কি বলবো, কত বলবো, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কত শিক্ষিত শিক্ষিত মানুষ, যাদের টাকার অভাব নেই, টাকার কথা বলছেন তো, টাকার জন্য আসা, টাকার অভাব নেই, তারা ঠাকুরের কাজ করে বেড়াচ্ছেন। যাদের ওই যে হাইকোর্টের জজ কি সিংহ রায়, নামটাও ভুলে গেলাম, অপূর্ব সিংহ রায়, তিনি একজন হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের জজ। তিনি ঠাকুরের একজন ব্যক্তি, তিনি ঠাকুরের কাজ করে বেড়াচ্ছেন, কমিশনের জন্য কাজ করেন, খালি টাকাটাই দেখতে পান, টাকা টাকা টাকা, সারাদিন টাকাটাই খোঁজেন। ঠাকুর আমাদের শুধু স্টুডিও তো বলেননি, স্টুডিও তো আছেই, একটা ফান্ডামেন্টাল ব্যাপার। প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাত্বিক আহারে অভ্যস্ত করার জন্য তার সাধনা, তার চিন্তা ভাবনা, তিনি চেষ্টা করে গেছেন, আজও সেই চেষ্টা চলছে। আমাদের কোনো নেশা মুক্ত করার চেষ্টা করছেন, 100% গুরু ভাই বোনেরা দীক্ষা নিয়ে তো নেশা মুক্ত হয়নি, কিন্তু আমরা তো হয়েছি। যে নেশাকে নিয়ে ঘরে ঘরে কত অশান্তি, সমাজে কত অশান্তি, কত পরিবার এই নেশার জন্যই ছাড়খাড়ে চলে যায়। একটা নেশাগ্রস্ত মানুষ কি না কি করতে পারে, কত যে খারাপ হতে পারে আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো তো ক্রমবর্ধমান। সেখানে অনেক, আমি দেখেছি অনেক মানুষকে, আমি নিজেই ঠাকুরের দীক্ষিত করে তাদেরকে পরবর্তীকালে তাদের নেশামুক্ত হতে দেখেছি। এগুলো তো আমি আগে বলেছি, কিন্তু আপনাদের এগুলো শুনতে ভালো লাগে না, কারণ আপনাদের ওই যে আপনার আগের থেকে একটা ধারণা নিয়েই বসে আছেন, ভালো মানে খারাপ ধারণা নিয়ে বসে আছেন। এতে আপনাদের অসুস্থতার পরিচয় দিচ্ছেন। আপনার অসুস্থ, মানসিকভাবে আপনার অসুস্থ, বিকৃত মস্তিষ্ক সম্পন্ন। দৃষ্টি শুদ্ধ না হলে তো হবে না। আপনি যদি একটা রঙিন চশমা, নীল চশমা পরে থাকেন, সব কিছুকে নীল দেখবেন। সবুজ চশমা পরে সব কিছুকে সবুজ দেখবেন, কিন্তু সবুজ নয় সব কিছু, সব কিছু নীল নয়। আপনার চশমাটা সবুজ, চশমাটা নীল। আপনি আপনার ভাবনা চিন্তাগুলো নোংরা, তাই সব কিছুর মধ্যে নোংরা দেখতে পাচ্ছেন। তারপরে বলি ওই অগ্নিমান চক্রবর্তী ধরে নিলাম তিনি খারাপ করেছেন, তার অনেক দোষ আছে, ত্রুটি আছে, সেটার উপর দাঁড়িয়ে আপনি যখন ঠাকুরকে বলছেন যে এই যদি হয় মানে বংশের, তাহলে শ্রী শ্রী ঠাকুর বংশের লোক যদি এরকম হয়, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী করে এই হতে পারেন, তিনি মহান কী করে হতে পারেন, তিনি ভগবান কী করতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন। সে আপনি ভগবান না মানুন, কিন্তু এই যে লজিকটা দেখিয়েছেন, যে আমি এবার প্রশ্ন করি, আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে করছেন, আমিও অবশ্যই মনে করছি, আপনি কতখানি শ্রদ্ধা করেন, ভক্তি করেন আমি জানি না, আমি হয়তো ঠাকুর শ্রীকৃষ্ণের ছবিটা সবসময় রাখি না, কিন্তু শ্রদ্ধা ভক্তি নিয়ে কথা, শ্রদ্ধা ভক্তি কতক্ষণ কী করলাম সেটা হচ্ছে আসল কথা। তো সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের যে মামা কংস, যাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন, এবং সেই যে কংস দুরাচারী, অনাচারী, নিষ্ঠুর, কদাচারী, সেই যে কংস, তার বংশই তো, তার বোনের, তার কৃষ্ণের মা, তার ওই সেই বংশেরই তো একজন মা। তো সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেই মায়ের গর্ভে কী করে জন্ম করলেন, এরকম বংশের একজন মায়ের গর্ভে কী করে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন? কোথায় আপনি পেয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বংশের সবাই ভগবান, সবাই দেবতা? কোথায় পেয়েছেন আপনি? কে বলেছে? আপনি নিজের মতো করে বলছেন, দেখাতে পারবেন কোথাও? আমরা বলি সেটা। আমরা আমার গুরুদেবের বংশের সবাইকে শ্রদ্ধা করি, গুরু বংশের সবাইকে শ্রদ্ধা করার কথা। গুরু বংশ কেন? বৈষ্ণব শাস্ত্রে বলা আছে অমানিকেও মান দিতে হয়, চেষ্টা করতে হয় সেই মান দিতে, যোগ্য সম্মান দিতে, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো
সেই ক্ষেত্রে সবাইকে ভগবান দেবতা কে বলা হচ্ছে? আমি তো এই শ্রী অগ্নিমা চক্রবর্তীর সাথে আমার সত্যি কথা বলতে আমি এতদিন থেকে সৎসঙ্গের সাথে জড়িত আছি, মানে খুব ফেস টু ফেস যে আমার সাথে তার দেখা হচ্ছে এরকম হয়নি কোনোদিন। তা ভগবানই যদি হতো তার তো তার পিছনে আমি কতবার যেতাম, আমি যাইনি তো। সবাই ভগবান, সবাই অবতার, কে বলেছে এটা? ঠাকুর বলেছে যে আমার সন্তানও যদি, আমার অগ্রজাত সন্তান যদি আমার অনুশাসনবাদ মেনে না চলে, তবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হতেই পারে তিনি মানুষরূপে যখন পৃথিবীর বুকে আসেন, তাদের বংশের সবাই সাধারণত অবশ্যই উন্নত হয়, কিন্তু ব্যতিক্রমী যদি কেউ হয়ে থাকে, আমি মেনে নিচ্ছি না, তিনি তার ভিডিও বা তার ফটো দেখে আমি মেনে নিচ্ছি না, কিন্তু তর্কের খাতিরে ধরছি যে তিনি খারাপ, তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে আপনি খুব করে দিলেন যে তিনি এই হলে তার বংশের লোক এরকম হলে তার তিনি কী করে ভগবান হতে পারেন? তো ভগবান শ্রীকৃষ্ণ কী করে ভগবান হলো? তার বংশে, তার বংশ বলতে কি, তার মাতুল বংশ, তার মা তো সেই বংশেরই, ওই কংসের বংশেরই একজন নারী, তারপরে কী করে আসলো? ভগবান শ্রীকৃষ্ণ তো সন্তান, ভক্ত ভগবানের এরকম করে পরিচয় হয় না। ভক্ত অর্জুন, সে অর্জুনের বংশই তো, ওই দুর্যোধন তো ওই বংশেরই কাকাতো ভাই, ওই বংশেরই মানুষ, তাহলে এই দুরাচারী দুর্যোধন সেই বংশে আবার ভক্ত অর্জুন কী করে জন্মলাভ করলো, পঞ্চপাণ্ডব কী করে জন্মলাভ করলো? এগুলো কোনো লজিক হলো? এগুলো লজিক হলো? আবার এই যে রাবণ, যিনি রামের শত্রু বা রামকে, রামের পরম শত্রু, আবার তার ভাই বিভীষণ, সে কিন্তু রামের ভক্ত। ওই বংশ দিয়ে কি সবসময় পরিচয় হবে নাকি? ভগবান, ভক্ত, এগুলো পরিচয় সব বংশের সবাই ভগবান হয়ে যাবে, ওই বংশের সবাই ভক্ত হবে, এমন কথা কে বলেছে আপনাকে? কোথায় পেয়েছেন আপনি? সব কিছু নিয়ে ইষ্টদিকে জড়িয়ে দিচ্ছেন, ইষ্টদি কি কি কিছু বোঝানোর চেষ্টা করেন না, বললেও আগের থেকেই একটা উল্টোপাল্টা কথা বললেন। সবচেয়ে বড় কথা কি, দুঃখের ব্যাপারটা কি, আপনাদেরই পরিস্থিতি এত খারাপ হবে, কারণ এই যে পরনিন্দা, পরচর্চা, মহাপুরুষকে ছোট করা, এইগুলো নিয়ে যে আপনারা আছেন না, আপনাদের মস্তিষ্ক এগুলো নিয়ে ভরপুর হয়ে আছে, পূর্ণ হয়ে আছে, এগুলো নিয়ে সাথে ব্যস্ত রয়েছে, তো আপনাদের সন্তানাদি আয় আপনাদের লাঞ্ছনা দেবে, কোনো না কোনোভাবে দেখবেন তারা অমানুষ হবে, কারণ আপনাদের তাদের সংস্কার দিচ্ছেন না, ভালো সংস্কার তাদের দিচ্ছেন না, তাদের এগুলোই শেখাচ্ছেন কী করে ওই অশ্রদ্ধার চাষ করাচ্ছেন, এটাই তারা দেখছে, তারা শিখছে। তাই আপনাদের কিন্তু ফল পেতেই হবে, আপনাদের সন্তানাদি, আপনার পারিপার্শ্বিক একটা সময় আসবে যে যা কিছু করছেন সেগুলোর ফল পেতেই হবে। সব কিছু তো এই একটা ইউটিউবের ভিডিওতে সব কিছু বলা যায় না, বোঝানো যায় না, সমস্যাটাই। আপনার তো উল্টোপাল্টা মুখে যা আসছে তাই বলে দিতে পারছেন, কারণ আপনার ওই ক্যাটাগরিরই মানুষ। আমাদের সবটা বলতে ইচ্ছা করেনি, সেই গালি আমাদের মুখে আসে না, আমরা অভ্যস্ত নই। কিন্তু এটা ঠিক যে গুরুর স্বার্থে সামনাসামনি হয়ে গেলে যদি উল্টোপাল্টা নিন্দাবন্দা কানে চলে আসে, তাতে তখন আমাদের মতো ভয়ঙ্কর, আমাদের মতো আমি বলবো না, আমি আমার মতো আমার কথা বলছি, কতটা হব, কতটা ভয়ঙ্কর হতে পারি নিজেও হয়তো কল্পনা করতে পারবো না, কল্পনা করতে পারছি না, কারণ তার জন্য জীবনটাকে উৎসর্গ করার জন্য সবসময় প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। আমাকে দুটো চর মারুন, আমাকে উল্টোপাল্টা কথা বলুন, কারণ আমি তো আর ভগবান হয়ে যাইনি, চেষ্টা করে চলেছি, যথেষ্ট ত্রুটি রয়েছে আমাদের মধ্যে, এটাকে চেষ্টাটাকেই সাধনা বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি আমাকে বলুন, আমি সহ্য করে যাব, কিন্তু কোনো না কোনো পয়েন্টের উপর দাঁড়িয়ে ঠাকুরকে ছোট করা, ঠাকুর ব্যবসা করছেন, উল্টোপাল্টা কথা বলা তার সম্বন্ধে, এটা সহ্য করা কখনোই সম্ভব হয় না। জীবন পর্যন্ত বাজি রেখে সেক্ষেত্রে প্রতিবাদ করতে পারি। এসব নিয়ে আর বলতে খুব একটা ভালো লাগে না। আপনার নিন্দা
পরনিন্দা পরচর্চা করতে অভ্যস্ত, এগুলোতে আপনার আনন্দ পান, কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেও ভালো লাগে না। ঠাকুর বলছেন মন্দ দোষী যারা এক ঝলকে দেখিয়ে নেবে ভালোই মন্দ তারা। একটি ভাই বোন সুন্দর হাত ধরে চলছে, সেক্ষেত্রে আপনার নোংরাই দেখতে পাবেন। আজকে আমি যদি বিদেশে ঠাকুরের কাজ করতে যাই, আমাদের যেমন অনেকেই গেছেন ধর্মপ্রচার ঠাকুরকে আদর্শ প্রতিষ্ঠা করতে চাই বিদেশে, সেক্ষেত্রে আমি যাদেরকে প্রচার করবো, যাদের কাছে ঠাকুরের কথা বলবো, তাদের তো ড্রেস পোশাক, আমেরিকায় যেমন তাদের ড্রেস পোশাক তো অনুন্নত মানের থাকবে, আমাদের কাছে অনুন্নত মান, খোলাখুলি পোশাক তাদের থাকবে। তো সেক্ষেত্রে তাদের সাথে আমার একটা ছবি, আমি তাদের সাথে তো কথা বলছি, আমার একটা ছবি আপনি তুলে দিয়ে বললেন এই তো দেখুন এদের সাথে নিয়ে এসছে। তো এটা তো এইরকম নয় শুধু আমাদের ভারতবর্ষে সীমাবদ্ধ থাকবে তা তো না। পুরুষোত্তম আসেন যখন, পৃথিবীর সব জায়গাতেই তার কাজ চলে, তার প্রতিষ্ঠা চলে, তার আদর্শের প্রচার করা দরকার হয়, করতে হয়, এটাই তার কাজ। তিনি নির্দিষ্ট সম্প্রদায় গোষ্ঠী ওর মধ্যে সীমাবদ্ধ তখন থাকেন না। প্রচুর পরিমাণে আমাদের ঠাকুরের কাজ হচ্ছে এবং বিদেশের প্রচুর পরিমাণে ঠাকুরের দীক্ষা গ্রহণ করছেন। ঠাকুর থাকাকালে ছিলেন হাউজারম্যান, ক্যারিপ্রেস, এই জাতীয় বিদেশি ভক্ত তখন ঠাকুরের কাছে এসেছিলেন। তাদের কালচার আলাদা, তাদের পোশাক আশাক আলাদা থাকতে পারে, তেমনি ভারতবর্ষের মধ্যেও বা আমাদের দেশের মধ্যেও একজন একরকম পোশাক পরছে। আমরা যদি সবাইকে প্রাপ্ত করে রাখি, তাদের সাথে আমরা নাই মিশি, তাহলে তাদের কিন্তু আমরা কোনোদিন ভালো করতে পারবো না। এখন পোশাকের আধুনিক যুগ এমন শুরু হয়েছে, দেখবেন পোশাকের একটা অন্যত চলছে, এটা আমরা কখনো কামনা করি না। পোশাক আশাক আগে যেমন ছিল, এখনকার দিন দিন পোশাক আশাক অনুন্নত হচ্ছে, খোলামেলা হচ্ছে, কিন্তু এদেরকে ঘৃণা করে যদি আপনি দূরে রাখেন তাহলে আরও বাড়বে। বরং প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যদি তাকে বুঝিয়ে তাকে সংস্কৃত করা যায় এবং ভারতীয় কৃষ্টি কালচারের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে নিয়ে এসে তাদের যদি সেভাবে পরিচালিত করা যায়, তবে সুন্দর একটা পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র তৈরি হবে। এতটা কনফিডেন্স রেখেই তাদের সাথে চলার ব্যাপার আছে, তাই চলতে হবে সবার সাথেই। ঠাকুর বলেছেন যে বাজারের মানে মাকেও মা ভাবতে হবে। এই মানসিকতা নিয়ে যদি মিশি তাহলে দোষ নেই কোনো। ঠাকুর বলছে কামিনী কাঞ্চন নয় রে দোষের, যদি ইষ্ট স্বার্থী হয় পেষ্ট স্বার্থে আলনে বেঘাত, ত্যাগেই গীতা উচিত নয়। দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে, মানসিকতা, মনোভাব, অ্যাটিটিউড, এটা যদি ঠিক থাকে তাহলে অপরাধের কিছু নেই। দেখতে দেখতেই প্রায় 27 মিনিট পার হয়ে গেল। আমি গুছিয়ে সব কিছু বলতে পারছি না, সত্যি কথা বলতে আমি ধর্মকথক নই। আমি চেষ্টা করি ঠাকুরের আদর্শের কথাগুলো তুলে ধরতে। অ্যাকচুয়ালি এটাই আমার মেন উদ্দেশ্য, এই সব কে কী বলবো সেটা নিয়ে নয়, কিন্তু যারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এগুলো কিছু বলাই উচিত, সেজন্যই যেটা মনে হলো সেটা বললাম। পরিশেষে তা তবুও যারা এইসব নিন্দা, মধ্যা, অপবাদ প্রচার করছেন, পরপিতার আতুর জানেন, তবুও তাদের সুবুদ্ধি হোক, তারা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তারা সব কিছু ভাবুক, দেখুক। এটা প্রিয়ভাবে এতজনের প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যার যার যাকে ভালোবেসে, যাকে শ্রদ্ধা ভক্তি করে যথার্থ মানুষ হওয়া যায়, সবাই সেই চেষ্টা করি না কেন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলি, যাই বলি, আমি মনে করি যদি আমি তাকে আমার জীবনের উন্নত হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, ভক্ত হতে পারি, ঈশ্বর লাভ করতে পারি, সেটা আমার ব্যাপার। আমরা যেটা বিশ্বাস করি সেটাই আরেকজনকে বলার চেষ্টাই করি। আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, সেই অধিকার আপনার আছে। তবে কারো মনে ভাবাবেগে আঘাত দেবেন না, এর পরিণতি ভয়াবহ হয়ে যেতে পারে। কী হবে সেটার মধ্যে, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু সব উভয়পক্ষের ক্ষতি তো হয়েছিলই। ভগবান যে শ্রীকৃষ্ণ তার ভাবনাকেই কিন্তু
প্রাণ হারাতে হয়েছিল। আরেকটা কথা মনে পড়লো যে পরিস্থিতি, পরিবেশ অনেক সময় অনেক কিছু করায়, এর মধ্যে ভুল কিছু নেই। যেমন ধরুন যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা হত, এই কথাটি কিন্তু বলতে যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়েছিলেন, যদিও সেখানে কাদাগরি ইতিগজ বলা হয়েছিল। যে অশ্বত্থামা বলতে দ্রোণাচার্যের ছেলের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, সেখানে একটু কাদা করা হয়েছিল, এই অশ্বত্থামা হত। তাহলে সেই মিথ্যাটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজনে কিন্তু ব্যবহার করেছিলেন। তাহলে সেক্ষেত্রে আমি এটা বলবো যে শ্রীকৃষ্ণ এইরকম, হ্যাঁ এটা আমাকে প্রশ্ন একজন করেছিল, ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলেছে, যেহেতু এই তো মানে ছল, কপট, কপট ইত্যাদি বলেছেন। আমি সেক্ষেত্রেও প্রতিবাদ করেছি, কারণ আপনার ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান, তাকে কেউ বললে আমরা ছাড়বো না। আমরা কাউকে ছোট, কাউকে নিন্দা কখনো আমরা করবো না। আপনারা করুন যার যেরকম ভক্তি, কি কেমন ভালোবাসেন তার আপনার গুরুকে, যে আপনার এই শিক্ষা হয়। আমি সব কিছু গুছিয়ে বলতে পারলাম না, বোঝার চেষ্টা করবেন একটু, কারণ আমি নিজের জায়গাতে নেই, অন্য একটা জায়গাতে আছি, ব্যস্ততার মধ্যে আছি। সবাই ভালো থাকবে।